প্রিয়জনদের সাথে সময় কাটাতে কে না পছন্দ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। প্রিয়জনদের সাথে খাওয়া দাওয়া, সময় কাটানো, খেলাধুলা সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, আমরাও এরকম একটা আনন্দময় সময় কাটালাম। এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল থেকেই। তো রোস্ট হচ্ছে গরুর মাংস, ডিমের কোরমা, মাছ ভুনা, তারপর হচ্ছে আরও অনেক কিছু, জর্দা, সেমাই, এগুলো সব কিছুই প্রায় রান্না করা হয়েছিল। আর মেহমান আসলে বাসায় তো কি কি রান্না হয় সবাই কম বেশি জানেন। এই যে রান্নার ফাঁকে কিন্তু আমার ছোটো বোন আবার গাছে থেকে মুসি পেরে এনে ভর্তা করে নিয়েছে। আমার কিন্তু এটা খুব পছন্দ। আমার হাজব্যান্ড বাইরে থাকার কারণে এবছর আমার খাওয়া হয়নি। তো আমার ছোটো বোন ঢাকায় থাকে, সেও খায়নি। তো বললো দুই বোনে মিলে আয় মুসি ভর্তা খাই। তো বললাম বানা, খাওয়া হবে। তো এই যে সালাদগুলো কেটে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এদিকে আমার বোনের যে ছোট্ট মেয়েটা আছে, সে কিন্তু একদম চুপচাপ খেলা করছে। আর আমরা দুই বোন কী খাচ্ছিলাম সেটাই কিন্তু সে অনেক মনোযোগ দিয়ে দেখছিল আর জিজ্ঞাসা করতেছিল, আন্টি মনি তুমি কি খাচ্ছ? ওকে বললাম খেতে, বলে না এসব তো আমি খাই না। যাই হোক, যখন 1-1:30 বাজে তখন বাসায় কিন্তু সব মেহমান চলে আসছে। এই যে আমার খালাতো ভাই, মামাতো ভাই বোন, মামা, খালা যারা আছে সবাই আসছে। তো আমরা 3 বোন, মানে আমি, আমার ছোট বোন আর আমার খালাতো বোন বেড়ে সবাইকে খাওয়াচ্ছিলাম। আর আমার মামা সালাদ বানাচ্ছিল। বলল তোমরা তো কেটে গুছিয়ে রাখছো, দাও আমি একটা কাজ অন্তত করে দিই, না হলে বলবো আমি কাজ ছাড়া খেয়েছি। যাই হোক, আমার মামা কিন্তু খুব মজার মানুষ। এই যে সবাই খেতে বসে পড়েছে, আমার ছেলে, আমার বোনের মেয়ে আর বোন জামাই যে সাইডে বসা, আর ওখানে পিচ্চিটা। তো আমি মাঝখানে দাঁড়ানো, সবাই হয়তো বুঝতে পেরেছেন। সবাইকে বেড়ে খাওয়াচ্ছি। আমি পানির দায়িত্ব নিয়েছিলাম এবং যার যা লাগে এগিয়ে দিতেছিলাম। আর সবাই খেতেছিল। আমার আম্মুও কিন্তু খেতে বসেনি, আমার মেয়েও না। এই যে আমার বাবা খাচ্ছে। তো এরকম ফ্যামিলি টাইম স্পেন্ড করা কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর সবাই এভাবে পরিবার নিয়ে খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো যাই হোক, এটা একটা ঈদের ভিডিও ছিল যা আমার এতদিন ছাড়া হয়নি। আর এই যে আমার বোনের মেয়েটা বলতেছে, আন্টি তোমার রান্না কিন্তু অনেক ইয়ামি হয়েছে। সে খুব প্রশংসা করতেছিল যে রোস্টটা খুব মজা হয়েছে। আসলে রোস্টটা তার মাই রান্না করেছে, আমি করিনি। আর এই যে দেখেন, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা খেলতে বসে পড়েছি। আমার মামা কিন্তু গেমসের রুলসগুলো খুব সুন্দর করে ডিটেলস করে বলে দিতেছিল। যেহেতু সে পুলিশ মানুষ, অনেক নিয়ম কানুন জানে। খেলার রুলস ভঙ্গ করলে খেলা হবে না, এইগুলোর ব্যাপারে কিন্তু মামা খুব বোর করে বলতেছিল। আর এই যে আমার আদরের ছোট ভাই, ওর নাম কিন্তু আদর, সবাই জানেন। ও কিন্তু মামার সাথে হ্যাঁ হ্যাঁ করতেছিল। আর এইখানে খেলার মধ্যে একটা বিপত্তি ঘটে যায়, সেটা হচ্ছে কে কারকে সাপোর্ট করবে। যাই হোক, সবাই আপন মানুষ, সাপোর্ট করা নিয়ে কিন্তু খুব একটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, মামাকে সবাই মিলে এমনভাবে ধরছে, মানে মামাকে কোনোভাবেই গুটি পাকাইতেই দেয় নাই। এই যে 400 টাকা উঠছিল, আমরা পরপর 2বার গেমস খেলছি, 400 টাকা করে উঠছে 800 টাকা। এই 800 টাকা দিয়ে কিন্তু আমরা বাড়ির সবাই যারা ছিলাম, সবাই ছোট বড় সবাই আইসক্রিম কিনে খেয়েছি। খুব মজা হয়েছে। এই যে দেখেন, খেলা কিন্তু খুব মনোযোগ সহকারে হচ্ছে। মানে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে সবাই মিলে মামার গুটি খাচ্ছিল। আর এদিকে মামা তো একদম হতাশ। লাস্টে মামাও গুটিগুলো খায়, যেহেতু মামা 4টা গুটি বাহিরে ছিল। পরে কিন্তু আমরা খুবই আনন্দ করি। এই যে আইসক্রিম কিনে আনা হয়েছে। আর এই যে আমার ভাইয়া সন্ধ্যার দিকে এসে সবার শেষে খাচ্ছে। আর আমার খালু, ছোটো খালু রোজা ছিল, তার জন্য একটু মুড়ির আয়োজন করা হয়েছিল, রোজা ইফতারি। আমরাও কিন্তু ছোটো খালুর সাথে একটু ইফতারিও করেছি। ইফতারি করার পরে কিন্তু আমরা সবাই মিলে বসে অনেক করে আড্ডা দিয়েছি। এবং পরে জর্দা রান্না করা হয়েছে, সবাই জর্দা খেয়েছি শুটকি ভর্তা, ছোট মাছ ভুনা, তারপর হচ্ছে রাত্রের খাবারে আরও অনেক আইটেম করা হয়েছিল। এই যে আমাদের ভাড়াটিয়ার মেয়েটা ছোট্ট, আমাদের বাসায় কোনো ছোট বাবু নাই দেখে তাকে এনে কিন্তু আমরা নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আর আমার ছোটো বোন মামির হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিল।